আচ্ছা, RTLN V2/V1 এগুলো আমার পরের দিকে সব লাগবে, এই নোট করে রাখো যে হিট অ্যাবজর্ব করলো কতটা সোর্স থেকে, তার মান দেখো RTLN V2/V1, আর এটাই দেখো ফার্স্ট স্টেপে কৃতকার্যের মান। নেক্সট আসবো 2 নম্বর স্টেপ 2। নেক্সট হলো স্টেপ 2। আমি দেখো এটাকেই দেখো কপি করলাম, তোমার হাতে লেখো যে ফার্স্ট স্টেপের পর তোমাকে এবার সেকেন্ড স্টেপ করতে হবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে দেখো এটা স্টেপ 2, অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল এক্সপানশন। এখানে দেখো তো আমি সিস্টেমটা দেখো এখন V2 T2 তে চলে এসেছে। সিস্টেমটা দেখো ফার্স্ট স্টেপের পর দেখো এখানে এটাকে বললাম V2 T2 তে আছে। এবার দেখো যেহেতু অ্যাডিয়াবেটিক, তাই সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, তাই সিস্টেম তার আন্তঃশক্তির বিনিময়ে দেখো মেকানিক্যাল ওয়ার্ক করলো। এই স্টেপে কৃতকার্যের মান W2। তাই দেখো তার মেকানিক্যাল ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করলো বলে দেখো আয়তন বাড়লো, কিন্তু টেম্পারেচার দেখো T2 থেকে T1 হয়ে গেছে। এখানে বলতে হবে যে T1 মাস্ট বি লেস দ্যান T2। বুঝতে পারলে কি করলাম ছবিতে? ওকে, হ্যাঁ বলে দিন। যেহেতু দেখো এটা কি অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হয় না। তো সিস্টেমকে দেখো এক্সপানশন যে হচ্ছে, তো এক্সপানশন করতে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা তার আন্তঃশক্তি বিনিময় করে। তাই আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি এখানে ডিক্রিজ করে যায় বলে দেখো সিস্টেমের টেম্পারেচারও ডিক্রিজ করে যায়। তাই T2 থেকে টেম্পারেচার দেখো ডিক্রিজ করে T1 হয়ে গেছে। ওকে, হয়েছে? তাহলে কথা কি লিখবো? এখানে দেখো সিস্টেম goes from here the system goes from V2 T2 to দেখো V3 T1 এতে, where এই যে V3 must be greater than V2 but T1 is less than T2। কারণ অ্যাডিয়াবেটিক এক্সপানশনে সিস্টেমে টেম্পারেচার ফল করে যায়, ইন্টারনাল এনার্জি ফল করে বলে। তাহলে এখানে ওই কথাটাই এবার বলবো। দেখো since it is an adiabatic process, so internal energy of the system, so internal energy of the system converted to mechanical one। ঠিক আছে, দেখো তাই তাই সিস্টেমের টেম্পারেচার ডিক্রিজ আর এটা ফার্স্ট স্টেপে পড়া। internal energy decreases, so temperature also decreases। টেম্পারেচার দেখো এখানে ডিক্রিজ করে গেল এই কারণে, তাই তো এনার্জি ডিক্রিজ করে, টেম্পারেচারও ডিক্রিজ করে। তাহলে বলো এই স্টেপে কৃতকার্যের মান কত হবে W2? দেখো আমরা আগের সেমিস্টারে পড়ে এসেছি যে W অ্যাডিয়াবেটিক রিভার্সিবল যে এক্সপ্রেশন কি ছিল মনে করে দেখো, এনসিভি T1 মাইনাস T2 দেখবে বলতাম ফর আইডিয়াল গ্যাস। তাহলে এখানে T1 T2 না লিখে এখানে T ইনিশিয়াল মাইনাস ফাইনাল লিখে ভালো হয়।
তাহলে এটা চেঞ্জ করে দেওয়া হতো, এটাকে দেখো টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল, এটা জায়গায় ফর্মুলা ছিল। তাহলে এখানে বলো এটাকে লিখলে কি লিখতে পারি বলো, W2 সমান এর জায়গায় 1, তাহলে সিভি দেখো ইনিশিয়াল টেম্পারেচার এখানে কিন্তু T2 ছিল, ফাইনাল দেখো T1 হয়েছে, তাহলে W2 এর এক্সপ্রেশন দেখো আমি এখন পেয়ে গেছি, এটা 2 নম্বর। দেখো হলে বলবে। বেশ, এবার বলো তো আমি দেখো ফার্স্ট সেমিস্টারে বলেছিলাম পি ভার্সেস ডি ডায়াগ্রামে আমরা অ্যাডিয়াবেটিক কার্ভ এবং আইসোথার্মাল কার্ভ যদি ড্র করি, খেয়াল করে দেখো এরকম দেখবে আমি বলেছিলাম, দেখবে যে পি ভি ডায়াগ্রামে এইটা যদি দেখো আইসোথার্মাল কার্ভ হয়, অ্যাডিয়াবেটিক কার্ভ দেখবে আরো স্টিপার। তাহলে আমরা দেখো যে যদি এখানে আমি পি ভার্সেস ভি ডায়াগ্রাম দেখাই, পি ভার্সেস ভি ডায়াগ্রামে লিখবো কি যে আইসোথার্মাল কার্ভ অপেক্ষা অ্যাডিয়াবেটিক কার্ভটা আরো স্টিপার, মানে সেকেন্ড স্টেপের প্লটটা আরো স্টিপার হবে। তাহলে এখানে আমি বলে দিচ্ছি যেহেতু স্লোপ অফ অ্যাডিয়াবেটিক কার্ভ, স্লোপ অফ অ্যাডিয়াবেটিক কার্ভ কি হয়, is much higher than the slope of isothermal curve, তাই কি বলবো, সো অ্যাডিয়াবেটিক কার্ভ দেখো মাছ স্টিপার হয়, সো অ্যাডিয়াবেটিক কার্ভ ইজ মাছ স্টিপার। এটা আমরা আগের সেম থেকে দেখিয়েছিলাম, ডিফারেন্সিয়েশন করে রাখা যায়। তাহলে দেখো এখানে যে আমি স্টেপ 1 স্টেপ 2টাকে দেখো যদি আমি ড্র করি, পি ভার্সেস কি প্লট করছি আমি, দেখো যদি পি ভার্সেস ভি প্লট দেখাচ্ছি, তাহলে দেখো প্রথম স্টেপটা আমরা আইসোথার্মাল স্টেট ও দেখো আইসোথার্মাল স্টেট, দেখো এটা এক্সপানশন হয়েছে বলে দেখো আমি 3 ওটা এদিকে দিলাম। তাহলে ইনিশিয়ালি বললাম সে P1 B1 এ ছিল, দেখো সে এই পয়েন্টে এলো যেটা কিনা P2 B2, এখানে দেখো সিস্টেম এসে দেখো Q2 পরিমাণ হিট অ্যাবজর্ব করেছে ফ্রম সোর্স T2, এটা দেখো 1 নম্বর স্টেপের আমরা প্লট। এবার 2 নম্বর স্টেপটা কি হবে, দেখো 2 নম্বর স্টেপ মাছ স্টিপার, তাহলে অ্যাডিয়াবেটিক কার্ভ, তাহলে দেখো এইরকম ভাবে দেখো আবার দেখালাম, আবার দেখো এক্সপান্ড করলো মানে আবার দেখো ভলিউম বাড়লো, তাহলে এ দেখো এখান থেকে আমি বললাম এটা পিজি ভিজি তে চলে এসেছে, এটা দেখো 2 নাম্বার স্টেপ, এটা 1 নাম্বার স্টেপ ছিল, এটা 2 নাম্বার স্টেপ। ওকে এই পর্যন্ত। মার্ক করে যদি অসুবিধা হয় মার্ক করে দাও, এটাকে এ পয়েন্ট বলো, এটাকে বি পয়েন্ট বলো, এটাকে তুমি সি পয়েন্ট বলো, তিন চিহ্নগুলো খুব ভাইটাল। হ্যাঁ, একবার ধরো তো, একবার ধরো একটা ফোন করে ধরো।
আর 7-8 মিনিট আছে খালি তো। 7-8 মিনিট বেজে করবে। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো, তোমাদের আগে স্যার ফোন করেছিল আমাকে যে সব তো এখন এই স্কুলের মাস্টারদের তো পড়ানো বন্ধ হয়ে যাচ্ছে, তাই পড়াতে হয় কি, ওনার ব্যাচ চলছিল, সেই ব্যাচটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই আমাকে এবার টান, এবার কখন টানি এবার বলে দেখুন। মানে সবই তো টাইমটা একবার খুব গ্রুপ হয়ে গেছে, সবাই মাঝে মাঝে এসে এবার তাদেরকে নিয়ে টানা বিকাল থাকে। এই দেখো দুটো স্টেপ হলো, এবার এসে স্টেপ থ্রি। আমি এই 4টে স্টেপ দিয়ে বলে স্টপ রাখবো, দিয়ে পরের দিন আমরা পড়তে শুরু করবো, কারণ এটা এখন লং চলবে। এখান থেকে খুব ভালো প্রশ্ন আছে কিন্তু। দেখো আমি স্টেপ থ্রিটা কিন্তু খুব ইজি, মানে দেখো কঠিন কিন্তু নয়, কারণ আমরা একটু আগে সেটা পড়ে এসেছি। দেখো স্টেপ থ্রিতে কি হয়, এটা আবার আইসোথার্মাল রিভার্সিবল কিন্তু কম্প্রেশন হবে। তাহলে এটা স্টেপ থ্রি, এটা কিন্তু আইসোথার্মাল রিভার্সিবল বলো কে কি বলছে বলো, কে কি বলছে বলো, কে কি বললো? বেশ, তাহলে আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। দেখো আমি কোন পজিশনে এখন আছি, সিস্টেমটা দেখো এই পজিশনে দেখো আছে, যে এখন দেখো আমি V3T1 দেখো আগেটা দেখো ছিলাম, ওই যে V3T1, সেখান থেকে দেখো এবার সে আইসোথার্মালি কম্প্রেস করে এই V4T1 এর টেম্পারেচার দেখো ফিক্স থেকে সে কম্প্রেস করে। তাহলে এখানে দেখো যে আমাকে W3 পরিমাণ কিন্তু ওয়ার্ক করতে হবে সিস্টেমের উপর, তাই এ কিন্তু দেখো কিছু রিজেক্ট করবে Q1, মানে কোন Q1টা, ওই যে এই দেখো ডায়াগ্রামে যে Q1 পরিমাণ হিট সে সিঙ্কের কেন, কারণ এখানেও দেখো টেম্পারেচার T1 দেখো আছে, তাই ওই পিকচারের সঙ্গে এই পিকচার ম্যাচ করে দেখো বলতে পারি এই স্টেপে একমাত্র সিস্টেম কি করছে, সিঙ্কে Q1 পরিমাণ হিট রিজেক্ট করছে। তাহলে এখানে W3টা কি লিখতে পারি, W3টা হচ্ছে দেখো যে ওয়ার্ক, এটা কি যে W3, এটা হলো ওয়ার্ক ডান অন দা সিস্টেম, এটা হচ্ছে ওয়ার্ক ডান অন দা সিস্টেম, ঠিক আছে, সিস্টেম ওয়ার্ক অন দা সিস্টেম এটা। তাহলে এখানে দেখো কি W1টা কি, এটা দেখো রিজেক্ট হিট, এখানে Q1টা হলো যে রিজেক্টেড হিট, হ্যাঁ এটা হচ্ছে রিজেক্ট হিট অ্যাট T1। তাহলে দেখো আমরা এখানে কৃতকার্যের মান কত এবার দেখি। তাহলে এখানে দেখো আমি একথা বলতে পারি কি, যে এখানে দেখো সিস্টেমটা V3T1 থেকে V4T1 এলো, হিয়ার একটা বড় করি, হিয়ার the system goes from V3T1 to V4T1 এর,
তাই তো? যেহেতু টেম্পারেচার ফিক্স, তাই দেখো আমাকে কি করতে হয়, টেম্পারেচার ফিক্স থেকে কম্প্রেস করতে গেলে সিস্টেমের উপর কার্য করতে হবে, এবং তার ফলে কি সে কিছু পরিমাণ হিট রিজেক্ট করবে, কারণ এখানে ইন্টারনালি পরিবর্তনটা শূন্য হয়ে যায়। তাহলে যে এখানে বলতে পারি সিন্স দেখো T1 is fixed, so the amount of what এটা done on the সিস্টেমের উপর তোমাকে কার্য করতে হচ্ছে কম্প্রেশনের সময়। on the system, এটা দেখো the amount of work on the done on the system is rejected as heat, কতটা পরিমাণ, Q1 পরিমাণ, কোথায়, to the sink T1 এ। তার এখানে ওয়ার্কের মান কত, তাহলে দেখো এখানে ওয়ার্ক বড়, এখানে দেখো অতএব W3 কত পাবো। আমার দেখো মেইন যে ফর্মুলাটা দেখো এটা ছিল কি, W আইসোরিবার দেখো এইটা হচ্ছে মেন ফর্মুলা। তাহলে এই ফর্মুলার সঙ্গে ম্যাচ করিয়ে তুমি এখানে বলো এখানে ফর্মুলা কি দাঁড়াবে। এটা দেখো আমার অরিজিনাল ফর্মুলা ছিল, তাহলে এখানে দেখো আর টি এর জায়গায় T1, এর ভি ফাইনাল দেখো এখানে আমি V4 বলতে পারি, আর ভি ইনিশিয়াল দেখো আমি V3 বলতে পারি। সবার ঠিক আছে? এটা দেখো আমরা 3 নম্বর এক্সপ্রেশন, যেহেতু টিইউটা 0, সো আমরা W3 টা দেখো আমরা -Q1 পাবো। কেন -Q1 গো? মাইনাস কেন নিলাম, কারণ এটা দেখো রিজেক্ট করছে বলে, ঠিক আছে? কারণ আমরা দেখো যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম যা ম্যাগনিটিউড পাই পজিটিভ, অন দ্য সিস্টেম হলে দেখো সেটা নেগেটিভ হয়ে যায়, তাই দেখো একটা নেগেটিভ সাইন দেখো দিয়েছি। ওকে, লাস্ট স্টেপ চলো, 4 নম্বর স্টেপ, স্টেপ 4। স্টেপ 4 কি, তবে এটা কিন্তু আমার লাস্ট স্টেপ, যেহেতু আমাকে আমার ইনিশিয়াল কন্ডিশনে কিন্তু ব্যাক করতে হবে, তাই দেখো আমার স্টেপ 4, এটা দেখো আমি বলেছিলাম অ্যাডিয়াবেটিক কি এখন জয়েন হচ্ছে কি এত বেলা নাকি যাদের ইংলিশে পড়ানো, যে অ্যাডিয়াবেটিক রিভার্সিবল কম্প্রেশন। তাহলে এখানে দেখো আমি সিস্টেমটা দেখো এরকম দেখাতে পারি যে আমি দেখো এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দেখো এখন আছি এই V4 T1 এ। তুমি এটাকে আবার কম্প্রেস করে দেখো ইনিশিয়াল কন্ডিশনে চলে এলে, যেটা লাস্ট স্টেপ, তাহলে আমি V1 T2 তে গেলাম। এবার বলো তো এখানে দেখো W4 পরিমাণ, এখানেও ওয়ার্ক টু বি ডান অন দ্য সিস্টেম। তাহলে সিস্টেমের উপর কার্য করলে যেহেতু এখানে সে রিজেক্ট করতে পারে না, কারণ অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই সেটা ইন্টারনাল এনার্জি হিসাবে স্টোর হয়ে যায় বলে ইন্টারনাল এনার্জি দেখো বেড়ে যায়, তাই সিস্টেমের টেম্পারেচার দেখো T1 থেকে T2 তে বেড়ে গেছে। আর এখানে এটা বলতে পারি, এখানে দেখো সিস্টেম কোথায় কোথায়, হিয়ার দ্য সিস্টেম, system goes from দেখো আমরা V4 T1 থেকে টু V1 T2 তে, আর দেখো যেহেতু কমপ্রেস হয়েছে তাই V4 ভলিউম বেশি V1 অপেক্ষা, এবং
দেখো T1 থেকে T2 মান বেশি হবে, তার কারণ যেহেতু এটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন স্টেপ, since it is adiabatic, it is adiabatic compression, it is adiabatic compression state, so the amount of work done, so the amount of work done on the system এটা is totally stored as an internal energy। দেখো সে বাইরে ছাড়তে পারছে না, তাই ইন্টারনাল দেখো স্টোর হয়ে যাচ্ছে। তাই দেখো কি ঘটনা ঘটে, তাই দেখো ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে যায় বলে টেম্পারেচার ইনক্রিজ করে যায়। তার ইন্টারনাল এনার্জি of the system, এটা increases, so temperature also increases, so temperature এটা দেখো also increases। কোথায় পাচ্ছে, দেখো T1 থেকে দেখো T2 হয়ে গেল, তাহলে এই স্টেপে কৃতকার্যের মান কত হবে বলো? সো অতএব W4 দেখো আমার অরিজিনাল যে অ্যাডিয়াবেটিক কন্ডিশনে কৃতকার্যের যে এক্সপ্রেশন যেটা আমরা আগে সেম পড়ে এসেছি, দেখো এটা, তার এর সঙ্গে কম্পেয়ার করে বলো এখানে কি হবে বলো। দেখো এখানে আমরা 10⁻⁴ CV ইনিশিয়াল দেখো এখানে T1 ছিল আর ফাইনাল দেখো T2 হচ্ছে, তাহলে এটা 4 নম্বর এক্সপ্রেশন। তাহলে 4টে কৃতকার্য আমি পেয়ে গেলাম। দেখো তো সবার ঠিক আছে কিনা। হয়েছে? তাহলে এই যে 4টে স্টেপ করলাম, এই 4টে স্টেপে এই পিভি ডায়াগ্রামে দেখাও। আমি দুটো দেখো দেখিয়ে দিয়েছি। এবার 3 নম্বর স্টেপ কম্প্রেশন, 4 নম্বর স্টেপও কম্প্রেশন। দেখো 3 নম্বর স্টেপে যেহেতু আইসোথার্মাল, এটা T1 টেম্পারেচারে হচ্ছে, আর 1 নম্বর স্টেপে দেখো আইসোথার্মাল ছিল, যেটা T2 টেম্পারেচারে। যেহেতু দুটো আইসোথার্মাল পরস্পরকে মিট কাট করে না, তারা সমান্তরাল হয়, তাই 3 নম্বর স্টেপটা 1 নম্বরের সমান্তরাল ড্র করবো। দেখো আমি এই দিক থেকে দেখো এইরকম ভাবে দেখো গেলাম এই দিকে, এইটা দেখো কি আমরা এই পয়েন্টে দেখো আমি V4 এ গেলাম। এই স্টেপটার জন্য সিস্টেম দেখো সেই Q1 পরিমাণ হিট রিজেক্ট করছে T1 এতে। আমি এই পয়েন্টটাকে ধরো D বলছি, সেই D পয়েন্টে ব্যাক করে ফিরে এলো। আবার 4 নম্বর স্টেপ অ্যাক্টিভিটি কম্প্রেশন, সে এখান থেকে আবার এই জায়গায় গেল। তাহলে এটা দেখো আমরা 3 নম্বর স্টেপ, এটা 4 নম্বর স্টেপ। তাহলে দেখো একটা আমরা অ্যাকচুয়ালি পিকচারটা এরকম দাঁড়িয়েছে, কিন্তু এরকমটা নয়। কি বলতো, মানে আমরা যদি এইরকম করে দেখো দেখাই যে এই দুটো দেখো এইরকম আর এইটা দেখো এরকম, এই যে মাঝের যে পোর্শনটা এইটা, মানে এটা 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, মানে এইরকম পিকচারটা যে মানে কোনাকুনি একটা পিকচার এরকম হয়। তাও মোটামুটি একটা দেখো দেখানো গেছে। এই হচ্ছে দেখো কি আমার কার্নোট সাইকেলের 4টে স্টেপ এবং কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম। বুঝতে পারলে? তোমাকে প্রশ্ন করবে কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রামটা দেখাও। তাহলে এই এখানে Q2 দেখো পজিটিভ অ্যাবজর্ব করছে বলে পজিটিভ,
আর Q1 দেখো নেগেটিভ, তার কারণ কি এটা রিজেক্ট করছে। যদি 1 নম্বর 2 নম্বর স্টেপ তুমি যদি কোনোভাবে আঁকতে পারো না, তাহলে দেখো তার উল্টো উল্টো হচ্ছে 3 নম্বর 4 নম্বর, 1-এর প্যারালাল 3, 2-এর প্যারালাল 4, এটা খেয়াল রাখবে, তাহলেই হবে।
Gracias.